মনুষ্যত্বের কথা না, মানবতার কথা না, মানবিকতার কথা না। সর্বপ্রথম আমাদের পরিচয় আমরা মানুষ। সর্বপ্রথম আমাদের পরিচয় আমরা মানুষ। দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা বিভিন্ন ভিন্ন ভিন্ন ধর্মের। ওই ধর্ম অনুযায়ী নাম হয়। যিনি মুসলমান তার নাম হয় আব্দুর রহমান, আব্দুর রহিম। যিনি হিন্দু সনাতন ধর্মের অনুসারী তার নাম জগৎমোহন, হরিমোহন। যিনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী তার নাম হবে পিটার, পল, জন, তাই না? যিনি বৌদ্ধ ধর্মে তার নাম হবে বিম্বানি। তো নামগুলো তো ধর্ম অনুসারে হয়, মানুষগুলো তো ধর্ম অনুসারে হয় না। মানুষগুলো তো প্রেমে হয়। প্রেমে মানুষ সৃষ্টি, প্রেমে প্রাণ সৃষ্টি। আর কামনায় আকাঙ্ক্ষায় বস্তু সৃষ্টি। গাড়ি যে সৃষ্টি করছে সে প্রেমে করে নাই, সে আকাঙ্ক্ষায় করেছে এইটা বিক্রি করে মিলেনিয়ার হব, এটা আমার সম্পদ, এই জ্ঞান, এটা দিয়ে আমি বড় কারবারি ব্যবসায়ী হব। এর জন্য আকাঙ্ক্ষায় কামে যেটা সৃষ্টি হয় সেটা বস্তু, আর প্রেমে যেটা সৃষ্টি হয় সেটা প্রাণ, মানুষ। প্রাণ সৃষ্টি হয় প্রেমে, বস্তু সৃষ্টি হয় কামনায় আকাঙ্ক্ষায়। এর জন্য চাওয়া যেখানে আছে ওইখানে আকাঙ্ক্ষা, ওইটাই আকাঙ্ক্ষা। আমি রসুলকে চাই, এটা আমার আকাঙ্ক্ষা। আর তাহাকে যদি আমি পায়া যাই এটা আমার পূর্ণতা, প্রেম। প্রেম পরিপূর্ণ, আকাঙ্ক্ষা পূর্ণ নয়। আর যে দুনিয়া চায়, যেরকম ওই যে বাবা ইদ্দিস আজকে যারে চাইছ বাবা না ফেললে মরে যাবো। আমার দেশে প্রেম মহব্বত আছে না, আমি কারো ওটা ছোট করি না, বোঝার জন্য বলতেছি। মরে যাবো না ভাষণ। আচ্ছা 15 বছর সংসার করার পরে আরেকজনের উপরে হ্যাঁ মন আয়া পড়ছে, ক্যা করে, দিল তো বাচ্চা হ্যাঁ জি, হ্যাঁ মজবুর হ্যাঁ হাম। মানে মন আরেকজনের উপরে ফিদা হয়ে গেছে গা। কি রে তুই আর না হলে মরে যাবি, তুই আবার আরেকজনের কাছে ঘুরবা লইছ। ক্যা করে यार, দিল তো বাচ্চা হ্যাঁ জি। দিলে রে বুঝান যায় না, ওই যে বাচ্চারে বুঝাইতে পারবেন না আপনি, এর লেগে দিল বাচ্চা। কিন্তু প্রেম সে বাচ্চা না, প্রেম পূর্ণ, প্রেম সত্য, প্রেম নিত্য। আপনার যে ভালোবাসা, প্রেম স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি যাহার সাথে সর্বক্ষণ লেগে থাকেন ওইটাই তো আপনার প্রেম। আপনি যাকে সর্বক্ষণ চান সেই তো আপনার প্রেম। এখন আপনি যদি সর্বক্ষণ খালি মাল মাল করেন তাহলে আপনার প্রেম হইল মাল, মালের সাথে আপনার প্রেম। এটা জাহিরি প্রেম, প্রকাশিত প্রেম, দেখা যাইতেছে। আর আপনি যদি সর্বক্ষণ রবের জিকির করেন তাহলে রবের সাথে আপনার প্রেম। হ্যাঁ আপনি কর্ম করতেছেন, কর্ম তো দেহ দিয়া করতেছেন, কিন্তু হৃদয় দিয়া প্রাণ দিয়ে আপনি রবকে ডাকতেছেন। কর্ম করবে দেহ, কর্ম করব হাত পা দিয়ে, কর্ম করব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আর মহব্বত করব হৃদয় এবং প্রাণ দিয়ে, মন প্রাণ দিয়ে মহব্বত। এখন এই যে দেখেন না শার্টের বাম দিকে পকেট, হৃদয় কোনখানে, কলব কোনখানে, এখানে না, পকেটটা কই, বাম সাইডে না। কে মাল রাখার স্থান হলো পকেট, তাই না? টেকা রাখবেন পকেটে, মানে টেকা রেখে দিয়েছেন হৃদয়ে। কামাই হৃদয়ে তো টাকা রাখে না, হৃদয়ে সম্পদ রাখে না, সোনা দানা হৃদয়ে রাখে না, সয় সম্পদ হৃদয়ে রাখে না, পয় পরিবার হৃদয়ে রাখে না। হৃদয়ে রাখে মাওলা রে, হৃদয়ে রাখে রসুল রে। হৃদয়কে মদিনা করতে হয়, হৃদয়কে কাবা করতে হয়, হৃদয়কে মসজিদে পরিণত করতে হয়।
এখন হৃদয়ের মধ্যে রাইখা ধুইছে কামনা, মুখে খালি আল্লাহর কালাম বলে। আরে কালাম, হ্যাঁ মুখে কি সুন্দর সুরেলা কণ্ঠে পড়তে আছে কালাম, কিন্তু হৃদয় হইলো আজকে এমপি সাহেবের সামনে পড়তে আছি, এমপি সাহেব আমার এই চাকরিটা পারমেন্ট করে দিব, কিংবা এমপি সাহেব আমার এমন একটা উপহার দিব আজকে। এই যে হৃদয়ে যে লালন করি আমরা, কার স্থান কোথায়? হৃদয় মাওলার স্থান, কামনার স্থান হৃদয়ে নাই। হৃদয় রসুলের স্থান, হৃদয় ছাড়া রসুল থাকে না, রসুলকে দেহে রাখা যায় না। এই জন্য রসুলের সুন্নত, রসুলের স্বভাব, রসুলের আদর্শ চরিত্র হৃদয়ে ধারণ করতে হবে, মনে প্রাণে ধারণ করতে হবে। এখন আমরা অধিকাংশ মানুষ আমরা মেজাজিটা রাখছি, কিন্তু হাকিকি সুন্নতকে ধরতে পেরেছি? পরমত সহিষ্ণু হতে পেরেছি? হৃদয়ে কি পরমত সহিষ্ণুতা আছে? নাই তো। হৃদয়ে কি আমার জবানের, আল্লাহ রসুলের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির জবানের দ্বারা, হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ নয়, সে মুমিন হইতে পারবে না। মুমিনের গুণই হইল মুমিনের জবান, এবং উঁচু স্তরের আমানুর গুণী হলো যে তার জবানের দ্বারা, তার হাতের দ্বারা, তার দৃষ্টির দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকবে। আর এখন কি হচ্ছে? এটা আগেও ছিল, সর্বসময় থাকবে। সব খারাপ হয়ে যাইতে পারবে না, আবার সবাই ভালো হইতে পারবে না, তাতে আল্লাহর পরীক্ষা থাকবো না। এর জন্য প্রেম সেটা কিন্তু মুখের বিষয় না, প্রেম শব্দের বিষয় না, প্রেম সেটা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় তার গভীরে থেকে গভীরে থাকে। এই পাঁচ, এই দৃষ্টি, শ্রবণ, জবান, শ্বাস প্রশ্বাস, এই অনুভূতি, এই স্পর্শ, এইটারও গভীর হইল প্রেমের জায়গা। এইটা দিয়ে প্রেম বোঝা যায় না। প্রেম এমন জিনিস যে তারে শিখান লাগে না। প্রেম শুধু জাগ্রত করতে হয়। প্রেম সুপ্ত থাকে, গুপ্ত থাকে, গোপন থাকে, তাকে জাগ্রত করে তুলতে হয়। আপনি নিজেই প্রেম, আপনি সত্য, আপনি নিজে সত্য, আপনি সোল, আপনি খোদার অংশ, আপনি খোদার অংশ, আপনি রসুলের অংশ, আপনি খোদার ওয়ারিস। আমি কইনি, আল্লামা ইকবাল কইছে। প্রতিটা মানুষের নফস সেটা খোদার ওয়ারিস, খোদা থেকেই আসছে। কারণ নফস হইল রুহের সর্বশ্রেষ্ঠ, এক সর্বপ্রথম সেফা। আল্লাহর দুইটা রূপ, একটা হলো জাত, একটা হলো সেফাত, একটা হলো মূল, একটা গুণাবলী। যেরকম বুঝার জন্য বলা যায় যে তুলা, এটা হলো জাত, এটা উন্নত মেশিনের দেন সুতা হয়ে বের হবে। তুলা গায়ে, তুলা আর নাই, বলবেন সুতা। তাহলে তুলার সিফাতের নাম হইল সুতা। সুতাকে আর একটা উন্নত মেশিনে দেন, একটু পরে কাপড় হবে। সুতার সিফাত হইল কাপড়। মানে কাপড়ের ভিতর থেকে তুলা কি গেছে গা, সুতা কি গেছে গা। অনেক কাপড়টা আবার টেলার্সের কাছে নিয়ে দেন, ও আবার কাইটা কুইটা পেন বানায় দিব, শার্ট বানায় দিব, পাঞ্জাবি বানায় দিব। এটা কিছু তো বানায় দিবই। শার্ট হয়ে গেল, পাঞ্জাবি হয়ে গেল, তাই কি তুলা, সুতা, কাপড় গেছে গা পাঞ্জাবি থেকে গায়েব হইয়া? না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হচ্ছে, বিবর্তনবাদ, রূপান্তরবাদ। এইটাই খোদার আহাদ রূপে, খোদা নিজেই এক রূপ থেকে আর বহু রূপে প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত। তার কেতাবের মধ্যে প্রকাশ বিকাশ ঘটতেই আছে। এই রূপান্তরবাদ, বিবর্তনবাদ দেখেন, আপনি চিন্তা করেন, আপনারা কি বিবাহিত? সন্তানাদি আছে আপনাদের? জি মাশাআল্লাহ। তাহলে আমি নিজে, এখন আমার পিতা মাওলানা
শাহ সুফি সৈয়দ কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর, তিনি এক ছিল। আমার মাতা জরিনা বেগম, তিনিও এক, তাই না? এক মাওলানা আফসার 7 রূপে আইছে, 3 মেয়ে 4 ছেলে। ওই এক জরিনা বেগম 7 জনকেই রক্ত পান করাইছে। যখন পেটে রাখছে রক্ত বাইরে আইছে, তখন দুধ পান করাইছে। আহা, আমার মা, আমার এক পিতা। বোঝার ক্ষেত্রে ওয়াহিদ, এক, বহু হইল না, একক হইল না, একই একক হয়ে গেল। এক, সে এখন 8 রূপে হারায় রয়েছে। ডিএনএ টেস্ট করেন, সব এক বেরিয়ে, 8টার ডিএনএ টেস্ট করেন, এক বেরিয়ে। আপনি সেই মাওলার সিফাত দেখে তো আপনি এত সুন্দর, আপনারা সবাই মানুষ এত সুন্দর, মানুষ এত জ্ঞানী, এত বুদ্ধিমান, কারণ সে আইছে কোথা থেকে? তাহলে যে খোদা, যে নূর পাঠাইলো, যে যাও খাও দাও ঘুরো ফিরো, ওয়াজাক্কার শাজারা, ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করো না, যেটাকে সমাজে বলে গন্ধম ফল খাইও না, খবরদার। কিন্তু সর্বপ্রথমই তো এটা খায় আলাইছে, নিষিদ্ধ বৃক্ষের স্বাদ নিয়ে নিছে। নিষিদ্ধ বৃক্ষের স্বাদ নেওয়া, আমি যে রিটার্ন তার কাছে মিলুম, তার সাথে যাব, আর সেই সুযোগ হইল না। তাহলে কি করতে হবে? প্রায়শ্চিত্ত করো, সাধনা করো, শুদ্ধ হও, ফিল্টার হও, ফিল্টার হয়ে তারপরে আবার ব্যাক করো, যাতে মিলো। তোমার জাতের থেকে সিফাত করছি, তুমি তো পবিত্র। যে দেখেন না, আমার ছোট্ট বাচ্চাটা ছাড়া আমি শুই না, ও আমারে ছাড়া শোয় না, জাতের লোকে মিলা থাকে সিফাতে। কি আদর করি, চুমা দিই, কি ও একেবারে মাসুম, মানে এমন ভাবে জাত দেয়া হে। কিন্তু এই জাতি যখন আস্তে আস্তে ওই সরল প্রেম থেকে, মাসুমিয়াত থেকে সরে যাব, সে আস্তে আস্তে আর এইভাবে আয়সা মিশবে না, থাকবে না। আমি থাকবার চাইলেও ও থাকবো না। আর যাও তো, তুমি বহুত ডিস্টার্ব করো, আমার কাম আছে। ছেলেটা যখন যুবক হয়, পিতামাতার সাথে শুইতে চায় কেন? পিতামাতা ঘরে গেলে একটু বিরক্তর ভাব দেখায় না? পিতামাতার ঘরে সন্তান গেলে গুলো বিরক্ত করে না, কিন্তু পিতামাতা কে রে, তার না কালেকশন আরেকজনের সাথে হয়ে গেছে, ওইটা সে জানতে দিতে চায় না। সে অন্য কিছু করতেছে, সে জানতে দিতে চায় না, গোপন ছুপাকে রাখতা হয়, সামলায়। ওই জাতে বারবার সে ভাতের কাছে যায়, আয় আয়, সে না যাও যাও যাও, ওই সেফাত আর জাতের লগে মিলতে চায় না, সে আবার কি করে, আরেকটারে গ্রহণ করে। কেন? সে সৃষ্টি করতে চায়। বাবা, সেই জাত আমার পিতা, সে শুধু ডাইকে গেল, আয় আমার কাছে আয়। আমি আর তাকে ওই যে এতটুক কালে যে ভালোবাসাটা আমি বাসছি 1-2 বছরে, আর সেই ভালোবাসা পারলাম না। এক সময় আমার মা, আপনার মা আপনার জন্য তার দেহটারে সব সময় দিয়ে রাখতো, মনটারে দিয়ে রাখতো। কিন্তু এমন এক সময় হয়েছে, সে আপনাকে দেখলো তার দেহের কাপড় ঠিক করে না গো। কিন্তু আমি তো সেই দিন চাই, যেই দিন আমার মা আমার সাথে
কোনো বাইন্ডিং, কোনো হেজাব রাখে নাই মা।